যা ভাবছিলাম ভাই তাই হয়েছে ভাই। পুলিশ থেকে সেনাবাহিনী যত কর্মকর্তা আছে, মিডিয়া সব কিন্তু বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে ভাইয়া। দয়া করে ভিডিওটা দেখে যাবেন, কিছুই হবে না। এই বাঙালি জাতি দিয়ে কিছুই হবে না। উনি মুড়ি রিসিভ করছে কিভাবে? এই মুড়িগুলো রিসিভ করতে হলে অবশ্যই ভোটারদের এখানে অবশ্যই হাতে সাপ থাকতে হবে এবং নির্বাচনের সিল থাকতে হবে। সিল কোথায়? সাপ কোথায়? সাপ কোথায়? হাতে সাপ কোথায়? এই একটার মধ্যে হাতের সাপ নেই, সিলে কোনো প্রুফ নাই। কিন্তু এই ভোটগুলো কিভাবে দিল? এই ভোটটা কিভাবে দিল? আপনারা দেখতে পাচ্ছেন যে সুরতুল নেতা মেমোরিয়াল একাডেমি এই যে আপনি আমার হাতে দেন না কই আর বাধ্য আমরা না আপনি আমার কাজ আমার করতে দেন। আপনি কথা বলেন দেখেন দর্শক, দেখেন কতটা বুদ্ধি আপনি আর না 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 আর না দেখেন দর্শক। আমি দাঁড়িপাল্লা এজেন্ট দেখে ওনার এই উনি ছিল, আমাকে ওরা লাথি মারতেছে, আমার ফোন চালাচ্ছে বলে আমি নাকি চোরের বাচ্চা। ওরা আমাকে মারতেছে, ওরা আমাকে আটকে রাখছে পুলিশ দিয়ে। আমি এখন আপনাদের দেখতেছি আমি দাঁড়িপাল্লা এজেন্ট দেখে ওরা পুরো আমাকে নিয়ে নিচ্ছে। উপর থেকে আমাকে মারতে মারতে নামাইছে এই ভাইয়া ছিল। কেন? চোরের বাচ্চা পুরা মারা চোর। ওরা সিলেক্টের সাথে এটা সুস্পষ্ট আচরণ দিলাম না, নির্বাচনী আচরণ দিলাম না। শেখ মুজিবুর সাহেব বলেছিল যে সারা দেশে সরকার পেয়েছে সোনার খনি, টাকার খনি, আর আমি বাংলাদেশে শুধু পাইছি চোরের খনি। আর এটাই কিন্তু বাস্তব। ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে যে জামাত জিতেছে, আর ইউটিউবে ঢুকলে দেখা যাচ্ছে বিএনপি জিতেছে। তো বিএনপি যদি যেতে চুরি করি সিনটেক করে জিতবে, আর জামাত নিজ পথে হালালভাবে জিতবে ইনশাল্লাহ। সিন্ডিকেট করবে না জামাত বিএনপির মতন।